রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার পদ বিতর্ক, হাইকোর্টের তরফ থেকে ভৎসনা এবং ভৎসনার পর অবশেষে পদ থেকে সরে এলেন, ইস্তফাপত্র দিয়েছেন রেজিস্ট্রার। যেভাবে হাইকোর্টে ভৎসনার মুখে পড়তে হয় তাকে, এরপর তিনি পদ ছাড়লেন। যে বিতর্ক সৃষ্টি হয়েছিল যে 5 বছর অবসরের 5 বছর পেরিয়ে যাওয়ার পরও পদ আঁকড়ে তিনি বসেছিলেন, এই অভিযোগ ওঠে এবং তারপরে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় হাইকোর্টে ভৎসনার মুখে। অবশেষে পদত্যাগ রেজিস্ট্রারের। আমরা বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, হাইকোর্টে ভৎসনা জনস্বার্থ মামলা দায়ের করা হয়, একটা বিতর্ক তৈরি হয়েছিল কারণ 5 বছর অবসরে 5 বছর পরও তিনি পদ আঁকড়ে বসেছিলেন। অবশেষে হাইকোর্টে ভৎসনার মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হলেন রেজিস্ট্রার। একেবারেই শুক্লা, দেখো গতকালই হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল আজকে বিকেল 5টার মধ্যে তাকে পদত্যাগ করতে হবে এবং সেই নির্দেশের পরেই যেমনটা জানা যাচ্ছে আজকে তিনি দুপুরবেলাতে ইতিমধ্যেই রেজিগনেশন দিয়ে দিয়েছেন, অর্থাৎ পদত্যাগ করে দিয়েছেন এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল প্রেসিডেন্টের কাছে নিজের পদত্যাগপত্র দিয়েও দিয়েছেন। 5টা বাজতে বেশিক্ষণ বাকি নেই, তিনি ছিলেন না মেডিকেল কাউন্সিলে কিছুক্ষণ আগেই, মিনিট 10 আগেই তিনি ফের একবার মেডিকেল কাউন্সিলে এসে উপস্থিত হয়েছেন এবং 5টার মধ্যেই তিনি মেডিকেল কাউন্সিল থেকে বেরিয়ে যাবেন এমনটাই খবর। ফলে দেখো যে জনস্বার্থ মামলা হয়েছিল, তারপরে হাইকোর্টে ভৎসনা এবং তারপরে তার এই পদত্যাগপত্র এবং অবশ্যই করে বিভিন্ন যারা এখানে স্টাফেরা রয়েছেন ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি, শুক্লা তোমার সাথে কথা বলতে বলতে আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু তাকে বিদায় জানানোর জন্য ফুল মিষ্টি নিয়ে হাজির হয়েছেন। কিছু সিনিয়র চিকিৎসক তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন তাকে বিদায় জানানোর জন্য। অর্থাৎ তিনি যা অল্প কিছুক্ষণই মেডিকেল কাউন্সিলে থাকবেন এবং শেষবারের মতো মেডিকেল কাউন্সিল থেকে বেরিয়ে যাবেন তা নিশ্চিত করে বলাই যায়। এবং তিনি একটু আগে যখন এসে পৌঁছেছেন, অবশ্যই আমরা সাংবাদিকরা এখানে ছিলাম, তার সাথে কথা বলার চেষ্টা করি, যদিও তিনি বলেন এই মুহূর্তে তিনি কিছু বলবেন না। বেরোনোর পর তিনি কিছু বক্তব্য রাখেন কিনা সেদিকে নজর থাকবে। শুক্লা, নজর থাকবে। আমাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। মানুষ মুখার্জি তিনি কিছু বলেন কিনা সেদিকে যেমন নজর থাকবে, তার পাশাপাশি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই তার সঙ্গে দেখা করতে গিয়েছেন ফুল মিষ্টি নিয়ে, তাকে যে ছবি এই মুহূর্তে সামনে উঠে আসছে, সিনিয়র চিকিৎসকেরা তারা ঠিক কি বলছেন শোনাবো। মাননীয় হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি, তার নির্দেশে গতকাল তিনি একটি অর্ডার পেশ করেছেন। তিনি বলেছেন যে এতদিন আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যিনি রেজিস্ট্রার পদে আছেন মিস্টার মানস চক্রবর্তী মহাশয়, উনি ওনার মেয়াদসীমা পার হয়ে যাওয়ার পরেও, যেটা 2019 সালে ওনার মেয়াদসীমা শেষ হয়ে গেছিলো, তার সত্ত্বেও উনি বিশেষ বলে উনি রয়েছেন। কি বিশেষ বল আমরা সেটা জানি না, কার সুপারিশে রয়েছেন সেটাও আমরা বলতে পারবো না। তো অবিলম্বে ওনাকে আজকে বিকাল 5টার মধ্যে পদত্যাগ করতে হবে এবং এই আসনটি ওনাকে ছেড়ে দিতে হবে। যদি না করা হয় তাহলে ওনার অবসরকালীন যত রকমের সুযোগ সুবিধা আছে সেগুলোকে ফ্রিজ করে দেওয়া হবে। আমি চাই মানে আমরা সেটা অবশ্যই ধরে নেব যে উনি একজন শিক্ষিত নাগরিক। এক্ষেত্রে একটা হাইকোর্ট যেখানে একটা অর্ডার পেশ করেছে সেক্ষেত্রে উনি নিশ্চয়ই আদালতের অবমাননা করে চেয়ারটি আঁকড়ে ধরে থাকবেন না এবং শিক্ষিত নাগরিকের মতন উনি ভদ্রভাবে আজকে ওনার পদটি ছেড়ে দেবেন এবং সেই হিসাবে আমরা ধরিয়ে নিতে পারি আজকে ওনার এই মেডিকেল কাউন্সিলের শেষ দিন, এই শেষ বেলায় তাকে একটু বিদায় সম্বর্ধনা জানাতে এই ফুল মিষ্টির আয়োজন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।